আজকে আমরা ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব 2024 এর অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখব যে গণিত গণিত অলিম্পিয়াডে কেমন ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। এটা হচ্ছে ক্যাটাগরি প্রাইমারি অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। এখানে আমাদের সময় থাকবে 1 ঘন্টা। বাংলা ইংরেজি দুইভাবে লিখতে হবে এবং এখানে ইউজার নেম যেটা 6 ডিজিটের ইউজার নেম আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন দেওয়া ছিল সেটাও লিখতে হবে। এবং এখানে বলা আছে বাংলায় যে এই উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে উত্তর লিখতে হবে এবং খসড়ার জন্য পৃথক কোনো কাগজ ব্যবহার করতে হবে এবং ওই খসড়ার জন্য যে কাগজটা ব্যবহার করব বা যে কাগজ করব সেটাও জমা দিতে হবে। সমস্যায় বর্ণিত সকল সংখ্যা ইংরেজিতে লেখা হয়েছে। এখানে যে প্রশ্নটা আছে সেটা ইংরেজিতে লেখা হয়েছে। সকল সংখ্যাগুলো ডিজিটগুলো সবাইকে নিজ নিজ উত্তরপত্র জমা দিতে হবে। সকল সমস্যার পূর্ণমান হচ্ছে আমাদের সমান এবং সেটা আবার ইংরেজিতেও লেখা আছে। আনসার্স হ্যাভ টু বি রাইট হ্যান্ড on the specific section of the answer script. Use separate sheets for rough and those are to be submitted. অর্থাৎ যেটা আমরা রাফ করবো এটা জমা দিতে হবে। Numbers in the problems are written in English. অর্থাৎ এই সমস্যাগুলোতে যে সংখ্যাগুলো বা ডিজিটগুলো লেখা হয়েছে সেগুলো ইংরেজিতে লেখা হয়েছে। Everyone has to submit their answer script. প্রত্যেকেই ওটাও আনসার স্ক্রিপ্টের সাথে অর্থাৎ উত্তরপত্রের সাথে জমা দেবে। All problems are of equal marks. সকল সমস্যার যে মার্ক সেটা পূর্ণমান সমান। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা দেখি যে 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস ফ্রম 5 to 15। অর্থাৎ 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যা আমরা কি করব? যোগফল নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা যদি 5 এর পরে যদি আমরা দেখি আমাদের জোড় সংখ্যা বা যেটাকে আমরা বলি ইভেন নাম্বার ইংরেজিতে, সেই ইভেন নাম্বার হচ্ছে আমাদের 6। 6 এর পরে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 7। 7 হচ্ছে দিস ইজ নট ইভেন নাম্বার, দিস ইজ ওড নাম্বার, অর্থাৎ সেটা হচ্ছে বেজোড় সংখ্যা। তারপরে যদি আমরা দেখি 8, 8 হচ্ছে অ্যানাদার ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। 8 এর পরে 9, 9 হচ্ছে ওড নাম্বার অর্থাৎ বেজোড় সংখ্যা। তারপর আমরা যদি দেখি 10, 10 হচ্ছে একটি জোড় সংখ্যা ইভেন নাম্বার। 10 এর পরে আমরা যদি বলি 10 এর পর 12, 12 হচ্ছে আরেকটা জোড় সংখ্যা এবং তারপরে আমরা দেখব 14, 14 আমাদের কি একটা জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার। আচ্ছা, আমরা যদি দেখি আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এডিশন করতে হবে। আচ্ছা, এখন জোড় সংখ্যাগুলো যদি আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে 4 এর সাথে 2 যোগ করলে হবে 6, 6 এর সাথে 0 যোগ করলে 6, কারণ আমরা জানি যে যোগের সময় যদি 6 এর সাথে 0 যোগ করি তাহলে কি হবে? 6 হবে, কিন্তু গুণের ক্ষেত্রে 6 এর সাথে যদি 0 গুণ করতাম তাহলে 0 হতো। আচ্ছা, তাহলে এখানে কি করতেছি? যোগ করতেছি, এডিশন করতেছি। তাহলে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 0 যোগ করলে 6। এখন 6 এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হবে? আমরা জানি 6 আর 6 12, তাহলে আর 2 তার মানে 14, 14 হবে। আচ্ছা, 14। এখন কত হলো? 14 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হবে? 14 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে obviously এটা কত হবে? 20 হবে। আচ্ছা, 20 অর্থাৎ 20। 20 থেকে আমরা 0 কেটে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম 0। আমরা অন্য কালার ব্যবহার করতে পারি। আচ্ছা, লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের 0। আচ্ছা, তারপর আমাদের হাতের কত হলো? 2। তো এখানে যদি আমরা যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এখন এই 3, 3 এর সাথে কত যোগ করব? এই 2 যোগ করব, এই 2। তাহলে 3 আর 2 কত হয়? 5, অর্থাৎ 50, 50। তাহলে 50 হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে আমাদের 50। 1 নম্বর প্রশ্ন কি বলছিল? 1 নম্বর প্রশ্ন বলছিল যে 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা, আমরা এটা নির্ণয় করে ফেলছি। তারপর যদি আমরা আরেকটা সমস্যা দেখি, উই সি অ্যানাদার প্রবলেম নাম্বার 2। 350 এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? আচ্ছা, আমরা যদি আগেরটুকু মুছে ফেলাই তাহলে আমাদের নিচের প্রশ্নটা বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো নিচের যে 2 নম্বরে যে প্রশ্নটা আমাদের আছে একটু দেখি। সরি, 2 নম্বর প্রশ্নটা আমাদের হচ্ছে যে 350 এর সাথে 350 এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? কোন পূর্ণবর্গ সংখ্যা এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
এবং ওই একই পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। যেমন আমরা যদি বলি 25, সো 25 কি করেছে, 25 একটা পূর্ণ সংখ্যা, তাকে আবার কি দুইটা পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেছে এবং দুইটা ধনাত্মক, যেমন 5 × 5, তাহলে 5 5 25। আবার যদি আমরা দেখি 36, তাহলে 36 কি করেছে, 36 একটা ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, একে আবার কি করছে, একে আবার দুইটা পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে মানে গেছে, অর্থাৎ 6 × 6, তাহলে 6 × 36। এইটার আবার ইংরেজিতে বলা আছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার দ্যাট ইজ টু বি অ্যাডেড উইথ 350 so that it becomes a perfect square number. A perfect square is a number that can be expressed as the product of an integer by itself. অর্থাৎ ওনারা বলতে চাইতেছে যে এখানে 350 আছে, 350-এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে ওই পূর্ণ সংখ্যাকে আবার দুইটা পূর্ণ সংখ্যা কি করা যাবে, গুণফল আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, যেমন 18 ইন্টু 18, তাহলে 18 এবং 18 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে, আমরা যদি একটু মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি, 8 আর 8, 8 8 যা 64, অর্থাৎ 8 8 64, এইটার সাথে যদি 8 গুণ করি 8 8 64 অর্থাৎ 64, তাহলে 64-এর আমাদের 4 আসবে, অর্থাৎ এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি 324 আসবে। এখন যদি 324 আসে, এটা অবভিয়াসলি আমাদের 3